لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقال الله تعالى هل أتى على الإنسان من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا النطفة من أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل بالسنة فواحده دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام من شهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا
فقيرك بالجاه ضعيف في مأواه قديم كامل غلام كمولى فلنرنا بكماله كشف الدجى بجماله حسنت الجميع بصاله صلوا عليه وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع بصاله صلوا عليه مسكن حوالي كعبة ديار مدينة ومدينة بكماله كشف الدجى بجماله حسنت الجميع بصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে সুস্থ অবস্থা মুস্তাশা বসা নামাজ পড়ার সুযোগ প্রদান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ভক্তদের প্রতি মায়া করে ওয়াজ করেছেন দুনিয়ার জিন্দেগির ভিতরে মানুষ আল্লাহর নাফরমানি করবে সেটা আল্লাহ পাক জানেন ঠিক কি না বলে তো নাফরমানি থেকে ভাগ করে কিভাবে জান্নাতে যাওয়া যায় সেই সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মুমিনের আশা একমাত্র দুনিয়ার হায়াত যেমন তেমন পরকালে জান্নাত যাওয়া ঠিক কি না আর নাফরমানদের ব্যতিক্রম যত আখলাক আছে সেগুলো আল্লাহ পাক তুলে দিয়েছেন চাই হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী হোক চাই নামধারী মুসলমান হোক নামধারী মুসলমান কি আল্লাহর নাফরমানি করে না করে না সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন আল্লাহ কাল ইনসানা হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ ওয়াজ করেছেন সূরাতুল তাহরিমে যে একটা সময় তুমি কুরুশ্রী ছিলা ঠিক কি না একটা সময় তোমার কোনো নাম বন্ধ ছিল তুমি আব্দুল করিম তুমি আব্দুর রহিম এরকম নাম তোমার কোনো অস্তিত্ব ছিল আজ থেকে নিয়ে 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল ছিল না এই কথাটা আল্লাহ পাক এই আয়াতে বলতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন দুনিয়ার হায়াতের ভিতরে তুমি নাফরমানি করবা আমি জানি সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যতই দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করো উল্টা পাল্টা চলাফেরা করো তোমাদেরকে আমি স্মরণ করায় দেই একটা সময় তুমি আব্দুর রহিম ছিল না একটা সময় তুমি তোমার কোনো অস্তিত্ব ছিল না
তোমার মা বাবা সত্তা হিসেবে ছিল না, কেউ জানতো না তুমি আব্দুল্লাহ, আব্দুল রহিম, আব্দুল্লাহ মা। আল্লাহ তাআলা তোমার মা তোমার বাবা উভয়ের মাধ্যমে তোমাকে এমন একটা বস্তু দ্বারা সৃষ্টি করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন কোন কাজের পুত্র আছে যে এরকম একটা কাজ পারবে করতে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া কারো দ্বারা সম্ভব না। ঠিক কি না? দুনিয়ার যত শিল্প কলা হোক না কেন, যত বিজ্ঞানী হোক না কেন, পানির মধ্যে আবিষ্কার করতে পারে না, যে কোনো একটা বস্তুর মধ্যে আট করতে পারে। বস্তু লাগবে আল্লাহ তাআলা পানির মধ্যে আমার আপনার দেহটাকে এরকম ভাবে অঙ্কন করে নিয়ে মধ্যে সুন্দর করে এরকম ভাবে তৈরি করেছেন। পানির ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করার পরে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দুনিয়াতে পাঠাইলা কোন কারণে তুমি কি জানো? নামতালিহি পরীক্ষা করার জন্য। তুমি দুনিয়া ভয়া কইরা আমি রাব্বুল আলামিনকে ভুলে যাইবা কি যাইবা না, সেই দায়িত্ব তোমাকে দেওয়া আছে। চাই তুমি নাফরমানি করতে পারো, চাই তুমি আমার দিকে আসতে পারো। ঠিক কি বলবো? এই কথাটা ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি আমার নাফরমানি করতে পারো। এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোমাকে পাঠাইলাম। বর্তমানে দুনিয়া সব কিছু তুমি পাইয়া আমি রাব্বুল আলামিনকে ভুলে গেলা। তোমার মতো নাফরমান কেউ আছে কিনা তুমি চিন্তা করো। কোরআনের ওয়াজ নাই। আমার কথার দিকে লক্ষ্য করবে। এরপরে আল্লাহ পাক 7টা কসম দেয় একটা কথা বলছে। কয়টা কসম? জোরে বলুন, কয়টা কসম? 7টা কসম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের কসম যে সূর্য সমস্ত জগৎটাকে আলো দেয়। তারপরে চন্দ্রের কসম আলো অন্ধকার জন্য আসে, আর চন্দ্রের পিছনে পিছনে সূর্যের পিছনে পিছনে চন্দ্র আসতে থাকে, ঘুরতে থাকে। ঠিক কি না? দিনের কসম, রাত্রির কসম, والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আসমানের কসম, যেই আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা মানুষ কি করছেন? জমিনকে আল্লাহ পাক বিছায়া দিয়েছেন। এরপরে আল্লাহ পাক মানুষের মনের কসম খাইছেন। স্রষ্টা হইয়া সৃষ্টির কসম, এটা আল্লাহর জন্য প্রযোজ্য, কিন্তু বন্দা হইয়া সৃষ্টির কসম করতে পারবে না, বিলকুল হারাম। কিন্তু বন্দা আল্লাহ পাকের কসম করতে পারে। কিন্তু কেন? একটা কাজকে, একটা কথাকে মজবুত করতে গিয়া মানুষ কসম খায়। ঠিক কি না? আমরা দুটো কসম খাই, সুতের কসম, জিয়ের কসম, এগুলি এই কসম খাওয়া হারাম।
তোর পুত্রের মাথার মধ্যে সোয়া কর আসলে না এগুলো না এটা আল্লাহ জানি বুঝে আর এটা আল্লাহ জানি বুঝে এই সমস্ত পাঠকারী যে করবো বেহুদা কাজ বেহুদা কথা যে বলবে ওটা লিখবে এটা আল্লাহ জানে এরপর আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের অন্তরের কসম খাই না এটা আল্লাহর জন্য প্রযোজ্য মানুষ সৃষ্টির কসম খাইতে পারে না মানুষ সৃষ্টির কসম খাইয়া ভূতের কসম জিয়ের কসম দিয়া একটা কথারে মিথ্যা কথারে সত্য কথা বানাইবার চেষ্টা করে ঠিক না আল্লাহ কেন কসম খাইলে মানুষ বুঝাইবার জন্য 7টা কসম খাইছে এই ঘটনা বুঝাইবার জন্য আগে 7টা কসম খাইছে আর 7টা কসম খাওয়ার পিছনে রহস্য রয়েছে যে বান্দা যাতে কথাটাকে মজবুত মনে করে দুনিয়ার হায়াত কাটা এই জন্য আল্লাহ পাক কসম দিয়া বলতেছে তুমি জানা যে 7টা কসম খাই না একটা কথা বলার জন্য আপনার মধ্যে আপনি বলেন বাল হামানা ফুল্লাহ ওয়া তাকওয়া ইচ্ছা করলে আমার নাফরমানি করতে পারে ইচ্ছা করলে আমাকে ভয় করে আমাকে মানতে পারে সুতরাং যদি তারা নাফরমানি করে তাও করতে পারবে কিন্তু নাফরমানি ছেড়ে দিয়া যদি পরকালের চিন্তা করে আমার ভয় চিনিয়া তবে তাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে অন্তরটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমল কবুল করবে না এই কথা আর এই সূরা নামাজ তো বেশি বেশি সফলতা ওই ব্যক্তি পাবে সফলতা ওই গোষ্ঠী পাবে সফলতা ওই মানুষটা পাবে সেই মানুষটা তার অন্তরকে পরিষ্কার করতে পারছে ওয়াজারুল্লাহিল ইসতিবাদিনা আল্লাহ বলেন জাহিরি গুনাহ ছেড়ে দাও বাতিনি গুনাহ ছেড়ে দাও জাহিরি গুনাহ দিকেও বাতিনি গুনাহ আরো ভয়ঙ্কর জাহিরি গুনাহ নামাজ রোজা না হলো আর বাতিনি গুনাহ হলো হিংসা নিন্দা রিয়া অহংকার আছে না এই কাফির মুশরিকদের কথা বলে আমি উল্লেখ না মুসলমানের মতো কিন্তু উল্লেখ করছে আমরা আমার মতো উল্লেখ করছে ইহুদি খ্রিস্টানদের এটা তো সবের বাইরে মুসলমানের মধ্যে হিংসা যেটা আসেনি বরুণটা আসেনি মনে মনে অনেক অনেক পাপ আয় না এই পাপের কথা আল্লাহ বাকিনা করছে বিশাল বড় মানুষ অন্তর বাড়ানো আছে না নামি দামি মানুষ কথার মধ্যে 100 আমি সাথে আছে না নামি দামি মানুষ কিন্তু রাত্রে ঘুমায় না পরের চিন্তা করতে করতে ঠিক কিনা মানুষ কেন আগে জমিন বাড়াইবো বাড়িঘর বাড়াইবো কেন 5 তলা 10 তলা মিলিয়ন মিলিয়ন টাকা আসল নাই যদি ডবল হয় এদিন একটা আয়াত আছে আরো ডবল করে হয় ঘুমের পরিবর্তে চেষ্টা খাওয়া লাগে ঘুমায় কোন প্রভাব নাই কোটি কোটি টাকা পায় লেখা করে রাতের কাজ সময় আমার কাছে কান্দে লাগে ঘুমাই তো দিতে পারে
তো সকালে যাই আর রাত্রে 12টা 1টার সময় 2টা 3টা বাজে হইতে এরপরে বলুন তোমার করতে না 10টা রাত করবে হ্যাঁ আর পরিহার না একই আত্মায় সুন্নত তরিকা হলো তিল প্রতিবাদ হওয়ার পরে আপনার এশারের নামাজের আগে আপনার রাত্রের খাবার খাইবেন। এটা হলো সুন্নত। নবী এরকম করতেন, সাহাবায়ে কেরাম এরকম করতেন। আর স্বাস্থ্য বিজ্ঞানীরাও বলে এখন বর্তমানে তোমরা যদি তুমি মুক্ত হইতে চাও তাহলে তুমি সকাল সকাল রাত্রের খাবারটা খাইবা, খাইয়া তুমি ঘুমাইবা, রাত্রের 3 ভাগের 2 ভাগ ঘুমাইবা, আরেকবার উচ্চা সেরা তোমার প্রভুর কাছে তোমার হাত তুলি বলবা। সুবহানাল্লাহ। এই আয়াতটা করি রাজিকা বুঝিয়ে করি মুসলমান হয়ে যদি আপনি নবীর তরিকা ছাইরা চলাফেরা করেন তো আপনার শরীরের মধ্যে তো পুরার পাশা বাড়তি। আল্লাহ এই 60টা মুসলমান দিতে দিনের কথা আছে না? দিন আল্লাহ দিনের জন্য হালাল আহার অন্বেষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা কসম এই জন্য তুমি খাইলা মানুষ যাতে তার অন্তরটা পরিষ্কার করে আমার আল্লাহ সুন্দর করে কবরে আসে। এখন বিরাট জানায় দেন তাইলে সফলতা পাবে। আর অন্তর যদি পরিষ্কার না হয় যত আমল আল্লাহ করুক না কেন 10টা বছর কাজ না সফলতা আসবে না। কয়টা দুর্গম কয়টা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন সফলতা পাইতে গেলে অন্তর পরিষ্কার করে বাতিল গুনাহগুলো ছেড়ে দিয়া তওবা করে যখন তুমি পুরো পরিষ্কার অন্তর বানাইবা ওই অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাজাল্লি অন্তরের মধ্যে আসতে থাকবে। এই জন্য হকানি পীর মাশায়েখ রাহমান বলেন বেশি বেশি করে জিকির করবা। জিকিরের একটা মানে হলো ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আছে না নাই? এরকম আরেকটা হলো সব কিছু ফরজিয়ত করার পরে, ওয়াজিবাত করার পরে, সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব করার পরে আরেকটা আমল আছে 24 ঘন্টা তোমার জিহ্বাকে তুমি আল্লাহর নামে আল্লাহকে স্মরণ করতে গিয়া নামটা উচ্চারণ করো জবান দিয়া। যদি করতে পারো, অন্তর দিয়া করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকির মানুষটাকে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে। সুবহানাল্লাহ। রসুল মিয়া সুবহানাল্লাহ। তাইলে এই ওয়াজটা তো সরাসরি আল্লাহ। এখন এই রূপ আছে না নাই? কেন নামাজ কাজে লাগে না, রোজা কাজে লাগে না, হজ কাজে লাগে না, যাকাত কাজে লাগে না, ছেলে সন্তান নিজের কাজে লাগে না? কেন লাগে না? টাকা পয়সা নিজের কাজে লাগে না, নিজে ভোগ করতে পারে না। কেন? সুন্নত তরিকা ছেড়ে দিয়া আল্লাহর নাফরমানিতে সদা সর্বদা লিপ্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে বোঝার জন্য সুযোগ দেয়। তওবা করে যতক্ষণ পর্যন্ত সহিহ শুদ্ধ না হবে এতক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হবে না। সরাসরি কোরআনের আয়াত অস্বীকার করলে ইমান থাকবে না। কোরআনের উপর ওয়াজ নাই। কোরআনের ব্যাখ্যা হইল লক্ষ লক্ষ হাদিস। এই কোরআন শরীফের ব্যাখ্যা তাফসীর
এখন অন্তর পরিষ্কার কেমন একটা বুজুর্গের ঘটনা বলি। সৈয়দ আহমদ কবির ভাই রাহমাতুল্লাহি আলাইহি, উনি সৈয়দ মানুষ ছিলেন। আমরা দেখি সৈয়দ না, নবীর বংশের বংশগত দিক দিয়া আল্লাহর নবীর নাম অনেক দূরে থাকে, মনটা বইরা থাকে মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলেন না? এখন অনেক চেষ্টা তদবিরের পরে আল্লাহ পাক ওনাকে আনছেন, কিন্তু মদিনাতে ঢুকিয়া উনি কি করছে না, জুতা পায় না। সুবহানাল্লাহ বলেন না? হালকা তার মতো অবস্থা। মানুষ মনে করছে বিদেশি মানুষ পাগল পাগল, খানা নাই, কোনো কিছু নাই, হ্যাঁ জুতাও নাই। সৌদি আরব তারা গেছে, শীতের দিন যে গরম লাগে, আবার কখন করে শীত, তো মৌসুমটা ছিল আপনার গরম, পায়ের মধ্যে ঠসান কইরা অবস্থা না ঝাল। এই অবস্থা নবীর রওজার পাশে গিয়া দাঁড়ায়া কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত থেকে আমি আপনার কাছে আসছি, আপনি আমার নানা জান, আপনার কাছে আসলাম, কর্তা কইরাতে আপনার কাছে আসার জন্য আসতে পারি নাই, টাকা নাই, পয়সা নাই, আসার কোনো সুযোগ নাই, কিভাবে আসবো, কিন্তু অনেকদিন পর আপনার সাথে দেখা করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আমি যখন চলে আসছি নানা, বহু দূর থেকে আসলাম, আবার কবে আসি না নাই, মনটা যখন খারাপ লাগে, আমি যদিও না আসতে পারি, আমার মনটাকে, আমার রূহটাকে আপনার কাছে পাঠিয়ে দেই, মনটা একটু শান্তি পায়। আজকে সরাসরি আসলাম, একটা আবদার করবো। কি আবদার? আবদারটা হলো নানা, আর কোনদিন দেখা হয় কিনা জানি না, আপনার ডান হাতটা আমাকে বাড়ায় দেন, কবরের ভিতর থেকে আমি ওই ডান হাতটার মধ্যে একটু চুমু দিয়া বরকত নিয়ে আমি চলে যাব, হাসরের ময়দানে বলতে পারবো কোনো আমল নাই রে, নানা জানের হাতের চুমুটা আমি নিয়ে আসছি। সাথে সাথে কবরের ফাঁক দিয়া তার হাত বের হয়ে গেছে। যতগুলো আশিকার হইলে, যতগুলো আল্লাহ হইলে, কতগুলো বুজুর্গ হইলে হাত বাহির করে রসুল দেয়, এখন নিজে চিন্তা করে সেই লোকটা একদিন চাইতেছে আপনার হাতের লাইনে দিয়া কুত্তা একটা সামনে। এখন উনি দাঁড়াইয়া যে কিছুক্ষণ করে নামাজ পড়বো, কুকুরটা দাঁড়িয়েছে, উনি দাঁড়িয়েছে, কুত্তাও দাঁড়িয়েছে, এখন উনিও দাঁড়িয়েছে। আহমদ কবি রাবাই রাহমাতুল্লাহি আলাইহি, উনি দাঁড়াইয়া করতেছে কিছুক্ষণ করে, এর কুকুর আমার তো নামাজের টাইম আছে, তুমি এই হেডের লাইনের কি কাটা মাথা আছে, তুমি হেদিকটা যাও, আর আমি এই লাইনের সাথে যাবো, আমার কাছে নাম কুত্তা মানুষের মতো কথা ঘোরা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর কিতা করি না, আমাদের ভাই তো শুনিয়া বোঝায় শুনবো না, তাহলে মানুষের লোক মানুষের মতো কথা কর, আমি যেতাম গেলে তুমি যে ভাই জন্য আমি তো ছোট করে নামাজ পড়বো, আমার শরীরে পাক ব্যাপার আছে, ময়লা ছিল লাগবে তো ওই চিন্তা করবো, আপনার ময়লা ছিল লাগবে তো এক ছিল পানি দিয়ে দিত, আপনি পরিষ্কার হয়ে যাবেন না, কিন্তু আপনি আমার পক্ষে একজন লাগবে তো কাম দাম। এখন হুজুর আমার নামাজের টেবিলে আপনি ময়লা লাগবে, আমি যে শ্রেষ্ঠ মাহবুবের মধ্যে, আর আমি যে নিকৃষ্ট, এই কথাটা যদি আপনার অন্তর মধ্যে একটু জাগরণ হয়, 7 সমুদ্রের 13 নদীর পানি দিয়ে আপনি তৈরিও তো তোমরা পরিষ্কার হইল না। সুতরাং আপনি আমাদের কাছে আমি নিশ্চিত যেতাম, আর আহমদ যে সাথে সাথে আহমদ কবি রাবাই রাহমাতুল্লাহি আলাইহি নিশ্চিত কিয়া ওই আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমি আজকে শিক্ষা পাইলাম। সুবহানাল্লাহ বলে দাও, আল্লাহ যদি ইচ্ছা করে কুত্তা দিয়া মানুষের মতো কথা কইতে পারে না, পারে? আসাবে একটা হাতের কুত্তা হবে মানুষের মতো কথা বলতো,
সময় নাই। সুতরাং কেন বললাম, এত বড় বুজুর্গ হওয়ার পরেও ও অহমিকা অন্তরের ভিতরে যে আছে উপরে, হ্যাঁ আপনি জানাই দিচ্ছেন, হ্যাঁ আহমদ কবিরা ভাই রহমতুল্লাহ আলাইহি, আপনি বড় বুজুর্গ, কিন্তু কিঞ্চিত পরিমাণ যদি অন্তরের মধ্যে আপনার একটু অহংকার থাকে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, পবিত্র হইতে পারবেন না। সুতরাং আপনি দুনিয়ার ভিতরে পবিত্র হয়ে আপনি বলে যান, তাহলে সফলতা পাবেন। এই জন্য বললাম বায়োজ্যেষ্ঠ বুজুর্গ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে দুইটা আমল, একটা আমল হলো তুমি তোমার অন্তরকে তুমি পরিষ্কার করো আল্লাহর নামের জিকির দিয়া, তাহলে সফলতা পাবে। আর রাসূল বলেন দুইটা আমল যদি তুমি করতে পারো তোমার সফলতা আসবে। মান আকারা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাহ, এক নম্বর হলো হালাল খাওয়া, দুই নম্বর হলো নবীর সুন্নত তরিকায় আমল করা, ওয়াইকা মুতাখালাল জান্নাহ, তাইলে তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করবা। এই দুইটা আমল যদি নবীর উম্মতের থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দুনিয়াতেও দিবে, পরকালও দিবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বেশি জিকির আজকার করার তৌফিক দান করুন, কোরআন শরীফের তেলাওয়াত করার সুযোগ তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।